হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণা, আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সয়াবিনের রেসিপি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি জানি নিঃসন্দেহে বলতে পারি তোমরা সকলেই খুব ভালো বানাতে পারো, কিন্তু তবুও আমি নিজে কী করে বানাই সেটা একবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আর কথা বলে ভিডিওটাকে বড় করছি না, তোমরাও কেউ প্লিজ স্কিপ করো না প্লিজ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে ইনস্টা এবং ফেসবুক পেজেও একটু ফলো করো প্লিজ। আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, আমি আর কথা বলে এই ভিডিওটাকে বড় করছি না, ফটাফট রেসিপিতে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আজকের রান্নাটাও করব উনানে। তো আমি প্রথমে উনানটাকে ধরিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ উনান ধরে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবারে আমি জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জল হালকা গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন। বন্ধুরা, এখানে আমি আমার পরিমাণ মতো সয়াবিন দিয়ে নিলাম। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। প্রিয় বন্ধুরা, আমি সয়াবিনটাকে এইভাবেই প্রায় 1 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর আমি তুলে নেব। প্রিয় বন্ধুরা, এবার আমি কড়াই থেকে সয়াবিনগুলোকে নামিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আমি সয়াবিন নামিয়ে নিয়ে জল থেকে চিপে চিপে তুলে নিয়েছি। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা, এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। তো তোমরা দেখতেই পাচ্ছ আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর থেকে বেশি ভেজে নেব না। তো এবারে আমি নামিয়ে নেব। আমি যে পাত্রে আলু তুলে রেখেছি সেই পাত্রে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি প্রথম থেকে মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি কাঁচা জিরে দিয়ে এবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা বাটা। বন্ধুরা, এখানে তোমরা ঝালের স্বাদটা তোমরা তোমাদের মতো করে দেবে, কে কেমন ঝাল খেতে পছন্দ করো সেটা বুঝে দেবে। দিয়ে এবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রিয় বন্ধুরা, মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায়
তাই এখানে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল। বন্ধুরা এখানে আমি যেসব বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিগুলো ধুয়ে অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। এবারেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রিয় বন্ধুরা এখন আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা আমি টক দই প্রথম থেকে জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্রিয় বন্ধুরা সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু, সেটা দিয়ে এবার আমি আরও বেশ ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সয়াবিন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা এখানে তোমরা যে যেমন ঝোল খাবে সেইভাবে জলটা দেবে, তো আমি এর থেকে আর বেশি জল দেব না। প্রিয় বন্ধুরা তোমরা এই অবস্থায় নুনটা অল্প চেখে দেখতে পারো, যদি কম মনে হয় আর একটু তোমরা দিয়ে নেবে। আমি টেস্ট করে দেখেছি একদম পারফেক্ট আছে, এখানে আমার আর নুনের প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। বন্ধুরা চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয়ে যায়, তোমরা যদি পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো। প্রিয় বন্ধুরা আমি সবশেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে আমি আরও একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো, কিন্তু আমি এর থেকে আর বেশি শুকাবো না, কারণ যেহেতু এখানে সয়াবিন আছে যতটুকু ঝোল থাকবে সেটা টেনে যাবে। প্রিয় বন্ধুরা রান্না কমপ্লিট। এবারে আমি নামিয়ে নিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু হও তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থেকো। বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তোমরা প্লিজ আমাকে এইভাবেই ভালোবেসে যেও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, লাভ ইউ গাইস। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।